বাংলাদেশ আগামী 4-5 বছরের মধ্যে হিন্দুদের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। জন্তু জানোয়ার তাদেরও জাত নির্ধারণ হচ্ছে, তাদেরকেও হিন্দুত্বের ট্যাগ দিয়ে, তাদেরকেও সংখ্যালঘুর ট্যাগ দিয়ে নানানভাবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করে এখন একটা অদ্ভুত পাগলের সাম্রাজ্য। অভয়ার অন্যায়ের প্রতিকার যে হবে না বা হচ্ছে না বা বিলম্বিত হচ্ছে, এটা তো সেই সমস্ত মানুষদের জন্যই যারা সব সময় আমরা ধর্ম মানি না, ধর্ম করি না বলে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক, সংখ্যালঘু বলে আজ বাংলাদেশে অত্যাচার করছে হিন্দুদের ওপর, তারাই সংখ্যালঘু হয়ে অত্যাচার করছে ভারতবর্ষে হিন্দুদের ওপর। এটা এমন একটা জাতি, এমন একটা ধর্ম যা সারা পৃথিবীতে অশান্তি বাঁধিয়েছে, রক্ত ঝরিয়েছে, মানুষের অকল্যাণ করেছে এবং যেখানেই দেখেছে সব টার্গেট তাদেরকে শেষ করে দিয়ে দেশের পর দেশ এরা জয় করে নিয়েছে, অধিকার করে নিয়েছে। সামনেই দুর্গাপুজো, একদিকে যেমন এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে পুজো হবে কি হবে না, উৎসবে যাবেন কি যাবে না, মানুষের মধ্যে যেমন দ্বন্দ্ব রয়েছে, তেমনি অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও দুর্গাপুজো নিয়ে এখন একটি অস্বস্তির চিত্র সামনে আসছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে দুর্গাপুজো নিয়ে নতুন করে আতঙ্ক ছড়ালো বাংলাদেশের খুলনা এলাকায়। সেখানে একাধিক পুজো কমিটিকে উড়ো চিঠি পেয়ে গেছে, তাদেরকে উড়ো চিঠি পাঠানো হয়েছে, কে বা কারা পাঠিয়েছে সেটা জানা যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু সেই চিঠিতে লেখা আছে যে প্রতিটি মন্দিরের পক্ষ থেকে কমপক্ষে 5 লক্ষ টাকা দিতে হবে এবং এই কথা কাউকে যদি জানায় তাহলে কচু কাটা করা হবে। কি বলবেন এই বিষয় নিয়ে? হিন্দুদের যেখানে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, সংখ্যালঘু সম্প্রদায় তারা বাংলাদেশে, তাদের সঙ্গে এই ব্যবহার চলছে। বাংলাদেশ আগামী 4-5 বছরের মধ্যে হিন্দুদের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমি দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছি, এখনও যদি বাংলাদেশের কয়েক লক্ষ হিন্দু একজোট না হয় তাহলে স্রেফ বাংলাদেশ ছেড়ে তাদেরকে অন্য কোথাও পাড়ি দিতে হবে। বিসমিল্লাহে রহমানে রহিম এই হেডিং দিয়ে যে চিঠি আসে এবং যে চিঠি এসে পৌঁছেছে রামনগর বিনাপানি পূজা মন্দিরে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায়, যেখানে ওই 5 লক্ষ টাকা প্রকাশ্যে চাওয়া হয়েছে, না দিলে কচুকাটা করবার হুমকি দেওয়া হয়েছে, এ সমস্ত প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ হিন্দুদের পক্ষে আর নিরাপদ নয়। হাসিনা সরকারের সময়ও যেটুকু নিরাপত্তা ছিল, আজ ইউনূস সরকারে কিন্তু সে নিরাপত্তাটাও একেবারে স্খলিত হয়ে গেছে, নিরাপত্তা টলে গেছে। শুধু তাই নয়, সবচেয়ে দুঃখের বিষয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি এক মৌলবী একটা কাশের জঙ্গল, সেখানে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। কেন? তার কারণ কি না, কাশফুল হচ্ছে হিন্দু ফুল। কাশ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ফুলও কি ধর্মের মধ্যে? হ্যাঁ, তাই তো, ওরা তো তাই বলছে, কাশফুল হচ্ছে হিন্দু ফুল, অতএব কাশফুল সব পুড়িয়ে দাও, হিন্দুদের রাখা যাবে না। এখন ফুল, পাতা, জল, মাটি, মাছ, গরু, ছাগল, জন্তু জানোয়ার তাদেরও জাত নির্ধারণ হচ্ছে, তাদেরকেও হিন্দুত্বের ট্যাগ দিয়ে, তাদেরকেও সংখ্যালঘুর ট্যাগ দিয়ে নানানভাবে তাদেরকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করে এখন একটা অদ্ভুত পাগলের সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি। নৃশংসতা, বর্বরতা, অশিক্ষা, তার উপর মূল্যবৃদ্ধি, সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের মুসলমানরা একদম ঠিক শরীয়তি রাজ্যের দিকে, শরীয়তি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। আবার সেই খান সেনাদের বাংলা ফিরে আসতে চলেছে। তাহলে যদি কাশফুলে ধর্ম দেখে, তাহলে সেই হিসাবে তো দেখতে গেলে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা তো তাহলে হয়তো সবুজ রং ব্যবহার করতে পারবে না হিসাব মতন, যদি সেই রঙের বা ফুলে যদি আমরা ধর্মীয় রং দেখতে পাই। তাহলে পাগলের প্রলাপ, অন্যায়কারীর বর্বরতা, এগুলো কোনো লজিক মানে না, আর লজিক মানে না বলেই আজকে এসব সমস্ত কাণ্ড হচ্ছে। কিন্তু কোথাও যে পরিণতি, ভোগান্তি হিন্দুদের মধ্যে এমন পরিস্থিতি এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে আতঙ্কিত হয়ে একাধিক মন্দির এবং কমিটি পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে এই উড়ো চিঠি আসার পরে। হ্যাঁ, যদি 5 লাখ টাকা মুসলমানদের দিতে হয়, একটা সংখ্যালঘু যেখানে হিন্দুরা যে রাষ্ট্রে, কিংবা যেখানে
হিন্দু শিক্ষিকাকে জুতোর মালা পরে প্রকাশ্যে রাস্তা দিয়ে চলতে হয়, আর পেছনে পেছনে মুসলিমরা তাদের সাজসজ্জা করে টুপি পরে হৈ হৈ করতে করতে তাকে তাড়িয়ে নিয়ে যায়, কিংবা যেখানে আমরা দেখতে পাই কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য জোর করে তাকে স্বেচ্ছা অবসর করিয়ে দেওয়া হচ্ছে, সেখানে হিন্দুদের যে দুর্গতি, আবার সেই 71 সালের আগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না, এ কে বলবে? একদম তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলাদেশের হিন্দুদের। শুধুমাত্র উড়োচুঠি না, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে এবং নামাজ পাঠ হবে সেই সময় যেন ঢাক কাসর গান বাজনা বন্ধ থাকে, এমন নির্দেশও তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। শুধু দেওয়া হয়েছে তাই নয়, সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে যে যে সময় আজান হবে সেই সময় ওই সমস্ত ঢাক ঢোল বাজনা এসব করা যাবে না, এবং সেটা বলবার মধ্যে সেই বডি ল্যাঙ্গুয়েজে এত তুচ্ছতা, তাচ্ছিল্য, সংখ্যালঘুদের প্রতি এমন হেয় দৃষ্টি, আর তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য যে ক্রূরতা প্রকাশ পেয়েছে, এটা একদম অমার্জনীয়। এটা সহ্য করা যায় না যে সাধারণ মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলা বলতে যা বুঝতো, আজ আর সেই গণপ্রজাতন্ত্রী বিশেষণটা বাংলাদেশের আগে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় পৌঁছালো? স্বাধীনতা থাকলো? দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের স্বাধীনতা নেই। যতই আমরা গালভরা কথা বলি বা পুজোর আগে বিবৃতি দিয়ে বলি যে সংখ্যালঘুদের স্বার্থ দেখতে হবে, তাদের পুজো ঠিক করে করতে দিতে হবে, তাদের ধর্মাচরণে বাধা দেওয়া হবে না, তারা নিরাপদে থাকবে, গনিমতের মাল তারা কোনো দিন হবে না, আসলে সমস্ত কিছু আইওয়াস। একটা বড় সড়ো অ্যাটাকের আগে এই সমস্ত বলে হিন্দুদেরকে, সেখানকার শিখ, ঈসাই, খ্রিস্টান, এদের এই সমস্ত সংখ্যালঘু প্রত্যেককে একটু স্তোক দেওয়া, তাদেরকে একটু ঠান্ডা করে রাখবার প্রচেষ্টা। ঠিক যেমন বলির আগে পাঁঠার গলায় মালা পরানো হয়, কপালে সিঁদুর চন্দনের তিলক দেওয়া হয়, কানে মন্তর পড়া হয়, এখন মনে হচ্ছে যে সেই রকমই বৃহত্তর বলির দিকেই বাংলাদেশ যাচ্ছে। তার আগে ওই সমস্ত বিবৃতিগুলো কানে মন্তর পড়ার মতো, গলায় পাঁঠার মালা দেওয়ার মতো। তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূস সরকারের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে বক্তব্য হয়েছিল, যে বক্তব্যের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীকে, তাহলে সেই প্রতিশ্রুতি কোথায় গেল? প্রতিশ্রুতি ইউনূস সরকার দিলে সেটা সে পালন করবে কিভাবে? ইউনূস তার শিক্ষাগত যোগ্যতার নিরিখে হয়তো বুঝতে পারছেন যে কোন পথে তিনি যাচ্ছেন, কিন্তু তিনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। ফলে আমেরিকার কথা শুনে চলা ছাড়া আর চীনের অঙ্গুলি হেলনকে মেনে না নেওয়া ছাড়া তার কোনো দ্বিতীয় পথ নেই, গত্যন্তর নেই। এবং কখনো কখনো মনে হয় তাকে নোবেল প্রাইজ পাওয়ানো বা নোবেল প্রাইজ পেয়ে তিনি যে একেবারে সামনের দিকে উঠে এলেন, এটাও একটা এজেন্ডা ভিত্তিক। এরকম একটা মানুষের দরকার ছিল যাকে দিয়ে এই কাজগুলো করানো যাবে। না হলে আসবার পরই চাকমাদের ওপর যে অন্যায় হচ্ছে, গণহত্যা শুরু হয়ে গেছে, চাকমাদের সাফা করে দেওয়া হচ্ছে। ওই পাহাড়ের ওপরে যে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে সেটাকে চাইছে অন্য কোনো শক্তিশালী দেশ, কোন দেশ বারবার আর নাম করে ব্যাপারটাকে ক্লিন্ন করতে চাইছি না, তার ওপর অধিকার জমাতে, কিংবা সমুদ্রের ওপরে যে দ্বীপ, সেই দ্বীপের ওপর অধিকার জমিয়ে পুরো সমুদ্র পথটার ওপরে একটা প্রভাব বিস্তার করতে চাইছে। ফলে এ সমস্তগুলো তো হচ্ছে, এবং তার জন্য ইউনূসকে খাড়া করানো হয়েছে, তাকে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না, যেখানে বাংলাদেশে দুর্গাপুজোর জন্য ইতিমধ্যে সেখানকার সরকার বলছে হিন্দুদের পুজোতে কড়া নিরাপত্তা জারি করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। হিন্দুরা যেখানে বাংলাদেশের সংখ্যালঘু, সেখানে তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সাহায্য দরকার পড়ছে। এদিকে ভারতের কথা যদি বলি, ভারতে অমরনাথ যাত্রাতেও হিন্দুদেরই তাদের যাত্রা করতে যাওয়ার জন্য, যেখানে তারা সংখ্যালঘু নয়, সেখানেও তাদের কড়া নিরাপত্তার প্রয়োজন পড়ে। তাহলে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরই নিজের ধর্ম পালন করতে গেলেই কেন এগুলো প্রয়োজন? হিন্দুর ধর্মের যে সর্বংশ, এই দুটো হয় হিন্দুর কাল। আর যারা সংখ্যালঘু বলে আজ বাংলাদেশে অত্যাচার করছে হিন্দুদের ওপর, তারাই সংখ্যালঘু হয়ে অত্যাচার করছে ভারতবর্ষে হিন্দুদের ওপর। দুটো জায়গাতেই ফ্যাক্টর কিন্তু একই। এটা এমন একটা
জাতি, এমন একটা ধর্ম যা সারা পৃথিবীতে অশান্তি বাঁধিয়েছে, রক্ত ঝরিয়েছে, মানুষের অকল্যাণ করেছে এবং যেখানেই দেখেছে সব টার্গেট তাদেরকে শেষ করে দিয়ে দেশের পর দেশ এরা জয় করে নিয়েছে, অধিকার করে নিয়েছে। সেটা কি বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙার সময়, কি আফগানিস্তান দখল করবার সময়, কি তালিবানি শাসন কায়েম করবার সময়, কি পাকিস্তানে আগ্রাসন চালানোর সময়, যেখানেই আমরা যাই না কেন পৃথিবীর ইতিহাসের প্রতিটি পাতায় সবচেয়ে রক্ত লাঞ্ছিত যদি হয় তাহলে এই হচ্ছে হিন্দু। আর তাদেরকে যারা উৎপীড়ন করেছে তাদের একদম সুচিহ্নিত করে দেওয়া যায় এই জবনের দল, এই কোলা বিধ্বংসী বলে যাদেরকে উল্লেখ করা আছে আমাদের মার্কণ্ডেয় চণ্ডীতে। হ্যাঁ, এবং এইভাবে দীর্ঘদিন ধরে এরা অত্যাচার চালিয়ে গেছে। এদের স্বভাব, এদের চরিত্র, এদের মনোভাব কোনো দিন বদলায়নি। তারা তো নিজেদের দেশেরই অন্যায়ের প্রতিকার করতে পারে না। অভয়ার অন্যায়ের প্রতিকার যে হবে না বা হচ্ছে না বা বিলম্বিত হচ্ছে, এটা তো সেই সমস্ত মানুষদের জন্যই যারা সব সময় আমরা ধর্ম মানি না, ধর্ম করি না বলে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক, মুখোশের আড়ালে থেকে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, ভারতবর্ষের সার্বভৌম যে অস্তিত্ব এবং সর্বধর্ম জাতি নিয়ে গড়ে ওঠা যে বিরাট সনাতন যে ঐতিহ্য, তার বিরোধিতা করে। বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা যে হঠকারী আদর্শ দর্শন, তার পোষণ করতে গিয়ে এইভাবে পদে পদে ভারতীয় সংস্কৃতিকে এরা শেষ করে দিচ্ছে। ফলে কি করে তারা বলবে? তাদের তো বলাটা উদ্দেশ্য নয়, ঘোলা জলে মাছ ধরাটাই তাদের উদ্দেশ্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।